নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটি, ভেন্ডি, বেগুন দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি কিন্তু রাত্রে রুটির সাথে বা ভাতের সাথে দুটোতেই কিন্তু ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা বরবটি 1 ইঞ্চির মতো কেটেছি, ভিন্ডিগুলোও কেটে নিয়েছি 1 ইঞ্চির মতো, আর বেগুনটাও ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম সাইজ করে কিন্তু সমস্ত বরবটিগুলোকে কেটে নিতে হবে। প্রথমে কিন্তু অবশ্যই ভিন্ডি, বরবটি বা বেগুন সেইগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়েই তবে কেটেছি। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম লম্বা করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে দেখো, আমি 1 কাপের মতো ডাল মিনিট 15 আগে দেখো জলে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু ধুইনি এখনও, ভালো করে ঘষে ঘষে কুচলে কুচলে ধুয়ে নেবো যতক্ষণ না ঘোলাটে জলটা কমে যাচ্ছে। দেখো ডালটাকে আমি খুব ভালো করে কিন্তু ওইদিকে ধুয়ে নিচ্ছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে বরবটি আর বেগুন এগুলোকে প্রথমে আমি ভেজে তুলে নেব। তবে এখন আমি এর সাথে ভিন্ডিটা দেব না, আর ভিন্ডিটা পরে দেব। প্রথমে বিনস আর বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে, বরবটির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। একটুখানি সামান্য আমি 1/2 চামচের মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে বেগুন আর বরবটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর পুরো রেসিপিটা তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তরকারিটা খেতে কত যে ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে বা ভাতের সাথেও তোমরা খেয়ে নিতে পারো। দেখো, এই বরবটি আর বেগুন এটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আবার আমি 1 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে দেখো ওইটার মধ্যে হলুদ একটু 1/2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে ভিন্ডিটা আমি ভেজে নিচ্ছি। ভিন্ডির উপরে আমি হলুদ দিই না, কেন কি এটার মুখে মুখে কিন্তু হলুদগুলো লেগে যায়। সেই জন্য যে কোনো ভিন্ডির তরকারি বা ভিন্ডি ভাজা তেলের মধ্যে যদি হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে ভিন্ডিটা খুব ভালো রকম ভাজা হয়। আর এটার ভিন্ডির মুখে মুখেও হলুদটা লাগে না। দেখো, এটাও আমি 1-2 মিনিটের জন্য ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। ভিন্ডিটা ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে যাওয়ার পরে দেখো ওইদিকে যে আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। আর এই মুসুর ডালের এই রেসিপিটা রাত্রে রুটির সঙ্গে তোমরা একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো এটা ফুটে গেছে ডালটা। ফেনাগুলো আমি সমস্ত ফেনাটা উঠিয়ে ফেলে দিচ্ছি ওইদিকে। তোমরা তো বরবটি, ভিন্ডির, বেগুনের নানা রকম তরকারি খেয়ে থাকো। এইভাবে একদিন মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখো, খেতে খুব ভাল লাগবে। আর এটা এত কম তেল মশলায় হয়, মানে যে কোনো বাচ্চা বড় প্রত্যেকেরই জন্য এটা ভীষণ হেলদিও হচ্ছে। এরপরে দেখো ডালটা আমার ফুটে গেছে। ফেনাটা উঠিয়ে ফেলে দেওয়ার পর নুন পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু ওই তরকারিগুলো ভাজার সময় কোনো রকম নুন দিইনি। এরপরে দেখো ডালটা আমার প্রায় ফুটে গেছে 2-3 মিনিটের জন্য। তারপরে আমি বরবটি আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখো প্রায় 90-95% ডাল আর বরবটি সমস্ত সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বরবটিগুলো। তারপরে কিন্তু আমি ভিন্ডিগুলো দিয়ে দিলাম। ভিন্ডিগুলো এইভাবেই দিতে হবে, কেন কি এখন কি হবে, ভিন্ডিটা গোটা গোটা থেকে যাবে আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে। আর একসাথে আমি এই জন্য ভাজিনি, একসাথে দিলে কিন্তু ভিন্ডিটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে,
ফেটে বীজ বেরিয়ে তরকারিটা খেতেও ভালো লাগবে না, আর দেখতে তো খুবই খারাপ হয়ে যায়। সেই জন্য ভিন্ডিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এটা মোটামুটি ভাজাতেই আমার অনেকটা সেদ্ধও হয়ে গেছিলো ঢেকে ঢেকে, যেহেতু আমি ভেজেছিলাম। দেখো ভিন্ডিটা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিলাম, তারপরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম সমস্ত ডালটা। আর কড়াইটা ধুয়ে আবার আমি চড়িয়ে দিলাম। এরপরে তার মধ্যে আমি 2 চামচের মতো ছোটো চামচে তেল দিলাম। এরপরে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 1 চামচের মতো রাঁধুনি ফোড়ন। এই রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে ডাল তড়কা যদি বলো তাও কিন্তু ভুল হবে না। এই ডাল তড়কার টেস্ট যে ভীষণ কি ভালো লাগে। এরপরে দেখো রাঁধুনিটা আর লঙ্কাটা একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর একটা পেঁয়াজকে কুচি করে রেখে সেই পেঁয়াজটা দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে তোমরা যে যেমন ঝাল খাও সেই আন্দাজ করে তোমরা ঝালটা দিতে পারো। তবে এই ডালের মধ্যে একটু বেশ চটপটা হলে ঝাল খেতে ভীষণ ভালো হয়। এরপরে দেখো পেঁয়াজটা আমি 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি একটা টমেটো কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটোটাকেও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে দেখো পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে। এরপরে ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি সেইটা আমি ছোঁক লাগিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে ডালটা, একদম ভিন্ডিগুলোও গোটা গোটা আছে আর ভিন্ডিগুলো সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এরকম রাত্রে যদি বানিয়ে দাও তো খুবই ভালো হয়। আর এটা বাচ্চা বড় প্রত্যেকের জন্য কিন্তু বারবার বলছি এটা ভীষণ টেস্টি আর স্বাস্থ্যকর। এরপরে দেখো 1 চামচের মতো আমি এটাতে সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা তোমাদের হাতের কাছে যদি না থাকে মটন মশলা, চিকেন মশলা, চানা মশলা, যা মশলা থাকবে সেটা কিন্তু 1 চামচের জন্য মতো দিয়ে দিও। আর দিলাম তার সাথে কিছুটা ধনে পাতাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নেবো। তারপরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর ডালটা আমার খাবার জন্য একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আর তোমরা এটা যদি ভাতের জন্য খেতে চাও তাহলে তোমরা আরেকটুখানি হালকা পাতলা করে নিতে পারো। এইটা দিয়েই সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। এরপরে দেখো কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।